কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? কিভাবে করতে পারি আমরা? আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকবো। যে কোনো ধরনের ত্রিভুজ যদি তুমি আঁকো, মনে করো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজের এই কোণটা সবসময় থাকে কত ডিগ্রি? এটা থাকে 90 ডিগ্রি। তাহলে বাকি দুইটা কোণ কত থাকবে? বাকি দুইটা কোণ মিলে অবশ্যই 90 ডিগ্রি হবে। আমি ধরলাম এটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটা 40 ডিগ্রি। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 90 আর এই দুটো মিলে 90, 180 ডিগ্রি। এখন কি বলছে দেখো, তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে, বলছে যে এটা যদি তুমি এইদিকে বর্ধিত করো, সরি একটু ডিস্টার্ব হয়ে গেল, বলছে এটা যদি তুমি এইদিকে বর্ধিত করো, আর এটা যদি এইদিকে বর্ধিত করো, আর এটা যদি এইদিকে বর্ধিত করো, তাহলে বহিস্থ কোণ যে তিনটা হবে, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই তিনটা কোণের সমষ্টি কত হবে? এটা আমাদের প্রশ্নে চেয়েছে। এখন দেখো এই টোটাল কোণটার পরিমাণ কত বলো তো? এরকম যদি একটা কোণ হয়, এই কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 180 ডিগ্রি হয়, এই পাশে 90 আছে, তাহলে এই পাশে থাকবে আর 90। এখন দেখো এইটা যদি পুরাটা 180 ডিগ্রি হয়, তাহলে এই পাশটা 50, তাহলে এই পাশটা কত হবে? 130 ডিগ্রি। এটা যদি পুরাটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখানে 40 হলো, তাহলে এই পাশে আর থাকবে 140। এই যে তিনটা বহিস্থ কোণ আমরা পেয়ে গেছি। তাহলে কত কত সেই তিনটা বহিস্থ কোণ? বহিস্থ কোণ তিনটা হচ্ছে 140, 130 আর 90। তাহলে টোটাল কত? 0, 7 আর 9, 16, 6 হাতে হলো 1, 3। তাহলে উত্তর হবে 360 ডিগ্রি।